নমস্কার, অপর্ণাস ডেলি লাইফ অ্যান্ড ট্রাভেলসের একটি নতুন ব্লগে আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা। আজ রায়তা তৈরি করব, সেই জন্য নিয়ে নিচ্ছি একটু টক দই, জলজিরে আর ব্ল্যাক সল্ট, আর কিছুটা পরিমাণে শসা আর টমেটো, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সঙ্গে একটু ধনেপাতাও কুচিয়ে রেখে দিয়েছি। রায়তার জন্য এই উপকরণগুলো তোমরা যখনই তৈরি করবে হাতের কাছে রেডি রাখবে, তাহলে চটজলদি রায়তা তৈরি হয়ে যাবে। আর রায়তাটা গরমকালের একটা অনবদ্য খাবার, যে কোনো ডিশের সাথে খুবই ভালো লাগে। তাই জন্য আমি আজকে তোমাদেরকে কেমন করে রায়তা করে সেটা তোমাদের দেখাচ্ছি। দেখো, আমার শসা, টমেটো একটু কাটা রয়েছে, ধনেপাতা সব এরকম ছোট ছোট করে কুচিয়ে নেবে। আমি এরকম কুচিয়েই একটা বাটির মধ্যে রেখেছি। আর জলজিরাটাকে, প্যাকেটটাকে কেটে নিয়েছি, এই জলজিরাটা। এবার জলজিরার এই গুঁড়োগুলো, এই পাউডারটা এর মধ্যে একটু মিশিয়ে নেব। দিয়ে দেবো ব্ল্যাক সল্ট আর টক দই। টক দই দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। তোমরা এরকম রায়তা গরমকালে যখন তখনই করতে পারো, এর জন্য দিনে বা রাতের কোনো ব্যাপার নেই। এই যে টক দইটা আমি এর মধ্যে এরকম করে মিশিয়ে দিচ্ছি, ধীরে ধীরে পুরো ভালো করে মিশিয়ে নেব। আর এতটাই ঘন হয়ে যাচ্ছে যে যার জন্য আমাকে জল ব্যবহার করতে হবে। আমি মেট্রো টক দই ইউজ করেছি, তোমরা আমুল, মেট্রো যে কোনো টক দই দিয়েই তোমরা করতে পারো। তো আমি এই টক দইটা একটু ঘন হয়ে গেছে দেখে একটু জল দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। ব্যাস এইভাবেই রেডি করে নেবে একদম ডিনার বা লাঞ্চের সাথে খাওয়ার জন্য রায়তার প্লেট। রায়তার ডিশ তোমরা তৈরি করার জন্য একটুকুও চিন্তা করো না, ঠিক এইভাবে দেখে তোমরা রায়তাটা তৈরি করে নিও। আমি তো এইভাবেই রায়তা তৈরি করি। আজ এই পর্যন্ত, দেখা হবে নতুন ব্লগে।